যৌতুকের দাবিতে নিয়মিত অত্যাচার এবং শেষে কেরোসিন তেল ঢেলে 22 বছরের স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং শ্বশুর শাশুড়িকে 7 বছরের কারাবাসের আদেশ শোনালো রানাঘাট এডিজে আদালত। ঘটনা হাঁসখালি থানার 2017 সালের 22 আগস্ট। ওই দিন ভোরে হাঁসখালি থানার ডাহারবইচা গ্রামের বাসিন্দা অভিযুক্ত স্বামী রঞ্জিত রায় এবং তার বাবা মা মিলে স্ত্রী পূজার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে। মহিলাকে তাৎক্ষণিকভাবে শক্তিনগরের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানে তিনি মারা যান। পূজার পিতামাতার লিখিত অভিযোগের ভিত্তিতে হাঁসখালি থানায় উপরোক্ত উল্লেখিত মামলা দায়ের করা হয়। তদন্তের পর তদন্তকারী অফিসার যথাসময়ে উচ্চ আদালতে চার্জশিট দাখিল করেন। শুক্রবার রানাঘাটের লেফটেন্যান্ট এডিজে আদালত নিম্নলিখিত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে স্বামী রঞ্জিত রায়কে 498 এ 326, 307 এবং 120 বি আইপিসি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও সাথে আর্থিক জরিমানা পিতা কাঙ্গালি রায়, পুত্র রাজেন্দ্র রায় ও মাতা ফলি ওরফে ফলি রায়কে 7 বছর কারাবাস ও সাথে আর্থিক জরিমানা করে আদালত। মামলাটি তদন্ত করেছেন এসআই শিবশঙ্কর ঘোষ এবং সরকারি আইনজীবী ছিলেন নবেন্দু বিশ্বাস। আপনার রঞ্জিত রায়ের বিয়ে হয়েছিল। বিয়ের পরে ওকে পণের দাবিতে প্রচণ্ড অত্যাচার করে এবং গায়ে কেরোসিন তেল ঢেলে ওর এই রঞ্জিত রায়, ওর শ্বশুর হচ্ছে কাঙালি রায় আর শাশুড়ি ফুলি রায়, এরা 3 জন মিলে আগুন ধরিয়ে মার্ডার করে দেয়। মার্ডারই বলা যাবে। 22/8/2017 তারিখে মানে ঘটনাটা ঘটেছিল ভোরের দিকে। তারপরে গিয়ে বিকর্ণটা সরকার আপনার এফআইআর করলো। এফআইআর করার পরে মোট 9 জন সাক্ষী এক্সামিন হয়েছে। 9 জন সাক্ষী এক্সামিন হওয়ার পরে ওই মেয়েটি সকালবেলা ভর্তি হলো 5টার সময়, দুপুর 1টার সময় মারা গেল। তার আগে পুলিশ ওরা একটা ডাইং ডিক্লারেশন রেকর্ড করেছিল আর হসপিটালের ডাক্তারবাবু একটা ডাইং ডিক্লারেশন রেকর্ড করেছিল। রেকর্ড করার পরে ওদেরকে 3 জনকে গতকাল জজ সাহেব দোষী সাব্যস্ত করলো এবং আজকে ওই প্রিন্সিপাল অ্যাকুজ যে রঞ্জিত রায় হাজব্যান্ড, ওকে লাইফ ইমপ্রিজনমেন্ট 30,000 টাকা, ওনাদের আরও 6 মাস জেল, ওকে 302 এবং 304-এর বিতে হোল্ড করলো। 498-এ 304-এর বি এবং 302-তে ওর সাজাটা হলো। আর 2 জন যেটা শ্বশুর শাশুড়ি, ওদের এগেনস্টে 498-এর 304-এর বি বাই 30 পরে 7 ইয়ার্স পানিশমেন্ট এবং 10,000 টাকা জরিমানা ইন দি ফর 3 মান্থস কাস্টাডি, জেল কাস্টাডি। তো এই কেসের এই অবধি হয়ে থাকলো। তো এই কেসের ওরা অ্যারেস্ট হয়েছিল 17 সালে। আচ্ছা, 17 সালে অ্যারেস্ট হয়েছিল। 17 সালে দেখা যাচ্ছে যে এখন 8 বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল। তো ওই শ্বশুরটা হয়তো ছাড়া পেয়ে যাবে এবং 7 বছর পানিশমেন্ট দিয়েছে, কিন্তু শাশুড়ি 2.5 বছর পরে জজ সাহেব অনারেবল হাইকোর্ট থেকে বেল নিয়েছে। বেল নেওয়ার পরে এখন কাস্টাডিতে ঢুকলো। এই শাশুড়িকে আরও 3 বছর কাস্টাডিতে থাকতে হবে আর হাজব্যান্ডের তো লাইফ ইমপ্রিজনমেন্ট। এই রায় কীরকম? পরিবার খুশি? অবশ্যই। পরিবার এসেছিল আমার সাথে দেখা করে গেছে, পরিবার খুশি হয়েছে। এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।